স্বামীকে ভালোবাসার উপহার দেওয়ার বদলে কেউ তাকে মৃত্যুর মুখে ঠেলে 2026 নভেম্বরে 4 হাত এক হওয়ার কথা ছিল। 18ই জুন ছিল সিয়ার জন্মদিন। সিয়া পুলিশকে জানিয়েছেন যে ছবি তোলার সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সিয়া। এই প্রেমিকের সঙ্গে মিলে কেতানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো তোমাদের কাছে আজকে তুলে ধরবো মানে রোমহর্ষক একটা পরকীয়ার গল্প, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে শুনবে আর দেখবে। তো খবরে খুব ভাইরাল হচ্ছে এই স্টোরিটা, যেটা ঘটেছে হচ্ছে 18ই জুনে ঘটেছে। তো ঘটনাটা কি? ঘটনা হচ্ছে পুনের একজন ব্যবসায়ীর নাম হচ্ছে কেতান। আর তার কি বলা হয়, উডবি বা মঙ্গেতকর যাকে বলা হয়, মানে যার সাথে বিয়ে হবে, তো তার নাম হচ্ছে সিয়া। তো দুজনে জন্মদিন পালন করার জন্য, মানে জন্মদিনটা ছিল সিয়ার জন্মদিন ছিল 18ই জুন। এই ট্র্যাজেডিটা বা এই হত্যালীলাটা চলে হচ্ছে 18ই জুনে। তো দেখো আজকাল সমাজ কোন জায়গায় চলে যাচ্ছে, যে একজনের সাথে কমিটমেন্ট দেওয়ার পরেও, মানে এই কেতানের সাথে সিয়ার বিয়ে হওয়ার কথা ছিল এই নভেম্বরে, মানে 2026-এর নভেম্বরে। তো সেখানে সব কিছু তাদের মধ্যে চলছিল, মানে একে অপরের পরিবারের প্রতি দেখা সাক্ষাৎ, দুজনে মেলামেশা, ঘোরাঘুরি, এমনকি ওরা যে বিয়ের আগে যে এখন নতুন শুরু হয়েছে না, মানে বিয়ে প্রি ওয়েডিং মানে ফটোশ্যুট, সেই ফটোশ্যুট করার কথাও ছিল বিদেশে গিয়ে। আর এই বিয়েটা যথারীতি মানে 17 কোটি টাকা খরচা ছিল এই বিয়েটার পেছনে। তো দুজনেই ব্যবসায়ী পরিবারের, মানে এই কেতানও ব্যবসায়ী পরিবারের আর এই সিয়াও হচ্ছে ব্যবসায়ী পরিবারের। তো দুজনেরই দুরকমভাবে ব্যবসায়ী, একজন রিয়েল এস্টেটের ব্যবসা মানে এই কেতানের, আর আরেকজনের হচ্ছে সিয়ার, এদের হচ্ছে মশলাপাতির ব্যবসা ছিল। তো দুজনেই মোটামুটি নাম করা ব্যবসায়ী, পুনের ব্যবসায়ী দুজনে, মানে দুজনের বাবা মারা সব ব্যবসায়ীতে নাম করা ব্যবসায়ী। তো ওয়েল নোন ব্যবসায়ী, যাদেরকে চেনে পুনের মানুষরা, খুব হাই সোসাইটির, হাই এডুকেটেড, হাই একটা স্ট্যাটাসের, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ পরিবার স্বরূপ, মানে পরিবার থেকেই দেখেই বিয়ে দেওয়ার কথা হয়েছিল। মানে সেটা কেতানের পরিবার থেকে হয়েছিল, সিয়ার পরিবারের লোকজনরাও রাজি ছিল, মানে যেরকম করে নর্মাল বিয়েগুলো হয়, দেখা সাক্ষাৎ করে বিয়ে হয়। তো সেরকম করেই দেখা সাক্ষাৎ করে বিয়েটা হচ্ছিল। তার মধ্যে এত কিছু ঘটছিল, দুজনে দুজনের সাথে মেলামেশা সব কিছু করছিল। করার পরে কত বড় মানে মাথায় ভাবো, এই যারা পরকীয়ার সাথে যুক্ত হয় তারা মাথায় কত নোংরা প্ল্যান নিয়ে ঘুরে বেড়ায়। তো এর মধ্যেও এই সিয়া বলে মেয়েটি চেতন চৌধুরী নামে একটা ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তো এটাকে হিসাব মতো পরকীয়াই বলবো, কারণ যেহেতু একজনের সাথে কমিটমেন্ট হয়ে গেছে, তার নভেম্বরে বিয়ে, তার পেছন দিক থেকে আরও একজনের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া, সেটা তো পরকীয়ারই একটা লক্ষণ। তো এই মেয়েটি 18ই জুনের জন্মদিন ছিল। তো মেয়েটির জন্মদিনটাকে বড় করে সেলিব্রেট করার জন্য কিন্তু এই কেতান অনেক চেষ্টা করেছিল যে ভালো করে গ্র্যান্ড সেলিব্রেশন করবে, দুটো পরিবারের লোকজন থাকবে, আরও অনেকে থাকবে, থেকে অনুষ্ঠান করবে। কিন্তু মানে এই মেয়েটি হচ্ছে প্ল্যান তার মাথার মধ্যে ঘুরছিল। এই মেয়েটি ওই 18ই জুনে এই কেতানকে নিকেশ করার চেষ্টা, প্ল্যাটিং করে ফেলেছিল। মানে কত বড় ধুরন্ধর বুদ্ধি! আমি শুধু এই খবরটা দেখছিলাম আর শুনছিলাম, জানছিলাম, খুব ভাইরাল হয়েছে, তোমরা দেখতে পাবে, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, অনেক জায়গায় এখন দেখাচ্ছে, খবরের চ্যানেলেও দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো, তোমরা দেখে নিও খবরটা। তো ছেলেটি তো নিজের মতো করে মেয়েটিকে আপন করার চেষ্টা করছিল, যেরকম দেখাশোনা করে বিয়ে হওয়ার ফলে দুজনে দুজনকে চিনে নেবার এখন জায়গা হয়েছে, দুজনে দুজনের পরিবারের কাছ থেকে পারমিশন নিয়ে দুজনে দুজনের মতো করে ঘোরাফেরা সব কিছু করে। তো সেরকম করেই চলছিল। ছেলেটা পুরো নিজের দিক থেকে যে কমিটমেন্ট যেটা দিয়েছে সেটা পূর্ণ করার জন্য, মেয়েটা যাতে সব কিছুতে খুশি থাকে, প্রতিটা চেষ্টা সেই ছেলেটি করে গেছে। তাকে ঘুরতে নিয়ে যাওয়া, তাকে খেতে নিয়ে যাওয়া, সব ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মেয়েটির ভেতরে ছিল একে নিকেশ করে দেওয়ার একটা প্ল্যান। কত বড় প্ল্যান করেছে! এর আগেও তোমরা জানো পুনেতে ফোর্ট রয়েছে, সেই ফোর্টে এরা এর আগেও ঘুরতে যায়, ঠিক আছে? ছেলেটি কিন্তু ট্রেক করতে খুব ভালোবাসতো, মানে কেতান ট্রেক করতে খুব ভালোবাসতো। তো এই ট্রেকিংয়ের ক্ষেত্রে এর আগেও কেতান আর এই সিয়া সেইখানে ট্রেকিং করতে গেছে। লোহাগাড় ফোর্ট, ঠিক আছে? লোহাগাড় ফোর্ট, ঠিক আছে? সেই লোহাগাড় ফোর্টে এর আগেও ট্রেকিং করতে গেছিলো।
তো সেখানে গিয়ে এর মাথায় এই প্ল্যানিংটা ঢোকে, মানে এই সিয়ার মাথায় প্ল্যানিংটা ঢোকে যে একে নিকেশ করে দেওয়ার জায়গা হচ্ছে এটা সব থেকে ভালো। তো এই 18ই জুনের জন্মদিনের দিন তার আগে একটা ফটোশ্যুট ছিল, মানে যেটা বললাম যে বিয়ের আগে প্রি ওয়েডিং যে ফটোশ্যুট হয় সেই ফটোশ্যুট করার কথা ছিল বিদেশে গিয়ে। তো থাইল্যান্ড না মালয়েশিয়া কোথাও গিয়ে একটা ফটোশ্যুট করার কথা ছিল। তো সেখানেও তারা বেরিয়ে যায়, অথচ মেয়েটি বারবার তাকে জোর করে যে ওই দিনকার ফটোশ্যুট ক্যান্সেল করিয়ে আমরা ওই ফোর্টে যাব, আমার ফোর্টটা খুব ভালো লেগেছে, তো আমরা ওই ফোর্টে ঘুরতে যাব। তো বাড়ির লোকরা সেটাতে রাজি হয়নি, কারণ যেহেতু এত বড় একটা জিনিস তারা করতে যাচ্ছে ফটোশ্যুট, একটা বিদেশে এত টাকার একটা ব্যাপার থাকে, সব কিছু বুক হয়ে রয়েছে, তো সেহেতু কেউ এটাতে রাজি হয়নি। তো মেয়েটা তো প্ল্যানটা ভেস্তে যাচ্ছে, মেয়েটা এখন কী করবে। তো এরা বেরিয়েও যায় সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। যখন এয়ারপোর্টে ঢুকবে ওরা, তখন দেখতে পাচ্ছে ছেলেটার পাসপোর্ট নেই তার ব্যাগে। এই সময় কি করেছে মেয়েটা, পাসপোর্টটা কি করে গায়েব করেছে দেখো, ওইখানে এয়ারপোর্টের লঞ্চে বসেছিল, সেখানে বসতে গিয়েও বাথরুমে গেছে, আর ওর কাছে সেই ব্যাগটা ছিল যে ব্যাগের মধ্যে ওর সব মানে পাসপোর্ট টাসপোর্ট ছিল কেতান বেতানের বা ওর পরিবারের সকলে। তার মধ্যে থেকে কেতানের পাসপোর্টটাকে নিয়ে সেই এয়ারপোর্টেই ডিসপোজ করে দেয়, মানে ছিঁড়ে টিড়ে দিয়ে তাকে ফ্ল্যাশ করে ভাসিয়ে দেয়, বুঝতে পেরেছো। তো অগত্যা কি হলো যে তারা আর সেখানে যেতে পারলো না, মানে প্রি ওয়েডিং শ্যুটটা হলো না। এদিকে মেয়েটারও আবার মন খারাপ হয়ে গেল, মানে লোক দেখানো মন খারাপ, তো তাদেরকে দেখাচ্ছে যে মন টন খারাপ। তো রিটার্ন আসছে, তারপরেই সে ছেলেটিকে আবার অফার দেয়, জোর জবরদস্তি করে যে 18ই জুন জন্মদিন, তো সে পালন করতে চায় ওইখানে, ঠিক আছে, সেইখানে পালন করবে, মানে যেটা হচ্ছে লোহাগার ফোর্ট, লোহাগার ফোর্টে গিয়ে পালন করবে। তো ছেলেটিও তার পরিবারের সকলকে বলে টোলে দিয়ে, এবারে এর মধ্যে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই লোহাগার ফোর্টে এর আগেও যখন গেছিল তখনও কিন্তু এই মেয়েটা এই ছেলেটাকে মারার ধান্দা করেছিল, মানে তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে দিয়েছিল। ভাগ্যবশত তার হয়তো 4 দিন আগে, মানে এই জন্মদিনের 4 দিন আগেও সেই ফোর্টেই গেছিলো, তো সেখানেও তাকে মারার চেষ্টা করেছিল। তার ভাগ্যটা এতটা ভালো, সেই জন্য হয়তো 4 দিন আরও তার আয়ুটা ছিল। তো 4 দিন আগে যখন গেছিলো মেয়েটি ওখানে তখন ধাক্কা মারতে একটা গাছ ছিল, সে কোনোরকমভাবে তাকে ধরে নেয় বলে ছেলেটি বেঁচে যায়। তখন মেয়েটি নাটক করে তাকে বলে যে কাঁদতে কাঁদতে বলে, আর এখানে সাপ ছিল সেই জন্য তোমাকে বাঁচাবার চেষ্টা করলো। মানে ছেলেটা ভাবলো হয়তো সত্যি কথাই বলেছে, সাপ ছিল, তো আমাকে ধাক্কাটা এই কারণে মেরেছে বাঁচাবার জন্য। উল্টে ছেলেটি এসে তার পরিবারের সকলকে আবার এই কথাটাও বলেছে যে আমাকে ওখানে ও বাঁচিয়েছে সাপের হাত থেকে, সেখানেও তাকে মারার চেষ্টা করেছে, প্রথমবারেই মারার চেষ্টা করেছে। তো এবারে দ্বিতীয়বার আর কোনো রকমভাবে কোনো কিছু ভুলচুক যাতে না থাকে সেই চেষ্টা করছিল প্ল্যানিং প্লটিং করে। তো ছেলেটি বিয়ের পরিবারের সকলকে রাজি টাজি করিয়ে তারপরে সেই লোহাগার ফোর্টে যায়। এর মধ্যেই ঘটে যায় সেই মারাত্মক ধরনের প্ল্যানিং প্লটিং করা যে ঘটনাটা ঘটাতে গেছে, সেই ঘটনাটা ছেলেটিকে ফটো তোলার জন্যে একদম খাদের সাইডের দিকে, মানে একদম পাহাড়ের সাইডের দিকে দাঁড় করিয়ে ফটো তুলতে বলেছে। মানে ছেলেটি যখন যাওয়ার চেষ্টা করেছে ওই সাইডে, বলেছে তুমি সাইড থেকে গিয়ে ওখান থেকে ফটোটা তোলো, আমি এইদিকে দাঁড়াচ্ছি, ছবিটা তুলে ভালো উঠবে। এবারে যখন ছেলেটি ওই সাইডের দিকে গেছে, যেতে না যেতে তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে, এবারে 350-400 ফিট নিচে। এবারে জানো ওখান থেকে পড়া মানে আর জীবিত ফেরা কোনো রকমভাবেই পসিবল নয়। তো এবারে তোমরা ভাবছো মেয়েটা এতটা বিষাক্ত হতে পারে যে মেয়েটা এরকম ধরনের কাজকর্ম করতে পারে, একা নয়, সেখানে ছিল তার পরকীয়ারত যার সাথে এইসব কাণ্ড ঘটিয়েছে সেই পুরুষটি। এটা জানা গেল পরবর্তীকালে যখন ইনভেস্টিগেশন হচ্ছিল, পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল তখন জানতে পেরেছে। যখন লোহাগার ফোর্টের সিসিটিভি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা ছেলে ট্রেকিং করার জন্যে কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে ওপরে উঠছে। তো সিসিটিভি ফুটেজে তার উপরে নজরটা পুলিশের এই কারণে পড়েছে, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস মানে গরম সেই সময়, তার মধ্যেও সে উইন্ডচিটার পরে রয়েছে, মুখ ঢেকে রয়েছে, টুপি পরে রয়েছে। তো তার এই জিনিসটা দেখে পুলিশের একটা সন্দেহ হয় যে এটা কে, বুঝতে পারছেন, এটা কে। তো তারপরে অনেক খোঁজ চলে, তো কোনো রকমভাবে কোনো কিছু খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজ পাওয়া গেল হচ্ছে মেয়েটির ফোনের কল লিস্ট দেখে, মানে এই সিয়ার ফোনের কল লিস্ট দেখে। তো সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটি অনেক কল হয়েছে, একটা নাম্বারে অনেক কল হয়েছে, মানে 2-2.5 হাজার বার ফোন হয়েছে সেই ফোন নাম্বারে। তো তখন পুলিশ এবারে খোঁজ লাগাতে থাকলো যে এই নাম্বারটা কার, যে এতবার কি জন্য ফোন করা হয়েছে, ঠিক আছে। তো ফোন টোন করিয়ে তারা জানতে পারলো যে এই ছেলেটির নাম হচ্ছে চেতন চৌধুরী। তো এই ছেলেটিও হচ্ছে, এদেরও ব্যবসা রয়েছে ওই মশলাপাতিরই ব্যবসা, মানে সিয়ার বাবা মাদের যা ব্যবসা রয়েছে, বাবার যা বিজনেস রয়েছে, সিয়াদের যা বিজনেস রয়েছে, তো এই চেতন চৌধুরীরও সেই বিজনেসই রয়েছে। চেতনকে যে ধরবে তার তো একটা প্রমাণ দরকার, তার সাথে ফোনালাপ হতেই পারে, মানে তার সাথে ফোনালাপ হতে পারে, তো কিন্তু ঠোস প্রমাণ কি করে পাবে। তো ঠোস প্রমাণ কি করে পাবে করতে করতে তদন্ত করছে পুলিশ অফিসাররা সেই নাম্বারটি, মানে চেতন চৌধুরীর নাম্বার দিয়ে দেখা যাচ্ছে যে সেই দিনকার তার নেট সারাদিন অফ ছিল। আমরা যেখানে জানি যে আমাদের এখন নেট আনলিমিটেড করে দিয়েছে, বা কোনো একটা ডেটা একটা ফিক্স করে দিয়েছে, সেটা 1.5 GB হোক, 2 GB হোক, 2.5 GB হোক, একটা ফিক্স করে দিয়েছে। তো আমরা কেউ এখন এই সময় নেট অফ করি না,
তো সেই দিনকার দেখা যাচ্ছে সেই সময়তে সেই ছেলেটির ফোনটা নেট অফ করা ছিল। পুলিশ কিন্তু এটাও দেখেছে সেই দিনকার কি ছেলেটির ফোন সেই ফোর্টের এরিয়াতে ছিল, কিন্তু দেখতে পাচ্ছে না, সেটা তার বাড়িতেই ছিল। তো সেহেতু পুলিশ আবার ভাবলো যখন বাড়িতেই ছিল ফোনটা, তো তাহলে কি করে ওখানে যাওয়া সম্ভব তার, তো এটা হয়তো সে নয়। এবারে পুলিশ যখন ও নেটটা সার্চ করলো, যে দেখলো আগের দিনও নেট খুলেছে, পরের দিনও নেট চলেছে, মানে নেটে নর্মাল যেরকমভাবে ইউজ করি আমরা সেরকম ইউজ করেছে, ডাটা ইউজ করা হয়েছে, কিন্তু পার্টিকুলার সেই দিনটাতেই নেটটা অফ করা ছিল। এবারে পুলিশ কী করলো, একটু তদন্ত এগিয়ে কী করলো, তার কাজের জায়গায় যাতায়াত করলো, মানে এই ছেলেটি চেতন চৌধুরীর অফিসে যাতায়াত করলো, তার বাড়িতে যে ধরনের কর্মচারীরা ছিল তাদের সাথে আগে ইনভেস্টিগেশন করছিল। তো সেখান থেকে জানতে পারলো তাদের একজন কর্মচারীর ফোন নাকি সেদিনকার সে নিয়ে গেছিলো ইউজ করার জন্য, আর তার নিজের ফোনটা সে বাড়িতে রেখে দিয়ে গেছিলো। বুঝতে পেরেছো? এবারে যখন যে নাম্বারটা নিয়ে গেছিলো বলে পুলিশ জানতে পারলো যে কোন কর্মচারীর নাম্বার নিয়ে গেছে, তখন সেই নাম্বারটাকে যখন ট্র্যাক করা হলো, তখন দেখা হলো যে সেটা লোহাগাড় ফোর্টে শো করছে। বুঝতে পেরেছো? তো এবারে পুলিশের তদন্ত আরও এগালো, বুঝে গেল যে খেলা অন্য লেভেলের হয়েছে। তারপরে ছেলেটিকে অ্যারেস্ট করা হলো। ছেলেটিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে মেয়েটিকে ধরে নিয়ে যাওয়া হলো মানে এই কারণে নিয়ে বলা হলো যে আমরা ইনভেস্টিগেশনের জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। তো তারপরে কি করেছে পুলিশ, সামনাসামনি দুজনকে বসিয়ে সব কিছু ক্লিয়ার করিয়েছে। করার পরে জানতে পারা গেছে যে এদের প্ল্যানিং প্লটিং অনেক দিন ধরেই চলছিল ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। তোমরা ভাবো আজকাল পরকীয়ার মানে এই যে নোংরা জিনিসটা, এটা মানুষের পরিবারকে কিভাবে তছনছ করছে। একটা ছেলেকে তার বাবা মা পড়িয়েছে বিদেশে, যে যাতে সে এসে তাদের ব্যবসাতে হাত মেলাতে পারে, সেই পড়াটা বৃথা করিয়ে দিল। ছেলেটা নর্মাল একটা ছেলে, ভালোভাবে নিজের জীবন সবে শুরু করছিল, শুধুমাত্র এই নোংরা একটা পরকীয়ার জন্যে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হলো। তো এই রকম কিছু জঘন্য কাজকর্ম আরও অনেকেই অনেক রকমভাবে করে যাচ্ছে। তোমরা কান পাতলে বা চোখ দিলে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আমার তো এখন মাঝে মাঝে একটুখানি মানে কি বলবো, গোলযোগ পেকে যায় যে তাহলে কি ভেড়াকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, মানে ভেড়ার ওপরে কি ওয়েট বাড়াচ্ছিল, মানে এই ভেড়াকে বলছিল তোল 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 তোল, তারপরে কি ভেড়ার ওপরে ওয়েট বাড়াচ্ছিল। তো যাই হোক, এখানেও কিন্তু তোমরা ঠিক সেরকমই একটা ভেড়া, গাধা আর তোমার ঘোড়ার একটা গল্পের প্রতিচ্ছবি তোমরা পেলে। এবারে এটার থেকে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এই যে আমরা হচ্ছি সন্তানের বাবা মারা, কারোর মেয়ে রয়েছে, কারোর ছেলে রয়েছে, তো কোনো একটা সময় বিয়ের জন্যে প্রস্তুতি নিতে হবে বা বড় হবে যখন বিয়ে টিয়ে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকের প্রতিটা মানুষকে চিনে নেওয়াটা খুব দরকারি। তোমরা ভাবো এই যে গাধা যে ধরনের জিনিসের সাথে যুক্ত, এখন ধরো পরবর্তীকালে কোনো একটি কাউকে নিয়ে এসে তার সাথে গছিয়ে দেওয়া হলো, এবার ধরো বিয়েটাও করে নিল জোরবশত। এবারে করে নেওয়ার পরে তার প্রতি কি সে সেই ভালোবাসাটা দিতে পারবে যেটা ঘোড়ার প্রতি দিয়েছে? ঘোড়ার প্রতি যে কমিটমেন্ট, যে ডেডিকেশন আর যে ধরনের হার্ড ওয়ার্কিং করে, ঠিক আছে, তো সেই হার্ড ওয়ার্কিংটা কি তার প্রতি দিতে পারবে না। তো এতে কি হবে, সেই যাকে গছিয়ে দেওয়া হয়েছে তারও কিন্তু একটা জীবনহানি হওয়ার প্রবল চান্সেস থাকবে। কারণ কখন এদের মেন্টালিটিতে কখন কি করে বসবে, কখন কি করবে কোনো ঠিক নেই। আর তোমরা যেখানে জানো এই ঘোড়ার মতো একটা মানে ক্রূর বুদ্ধির একখানা, নোংরা বুদ্ধির একখানা জন্তু জানোয়ার রয়েছে, তো সে কোথা থেকে কি করবে তোমরা মনে হয় যে সে তাকে শান্তিতে থাকতে দেবে? সেটা আজ হোক কি 5 বছর পরে হোক, সে কি শান্তিতে থাকতে দেবে? তার যতক্ষণ পর্যন্ত এই পোকাটা মাথার মধ্যে কামড়াবে, মানে এই পরকীয়ার পোকাটা, ততদিন পর্যন্ত কোনো রকমভাবেই কোনো কিছু সে করতে দেবে না ঠিক করে। সে কিন্তু নিজের কাজ ঠিক চালিয়ে যাবে। আর যদি কেউ মাঝখানে কোনো ব্যাগড়া ঘটায়, তো সেই ব্যাগড়াটাকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত এই ঘোড়া আর গাধা মিলে দুজনে মিলে করতে পারে। বুঝতে পেরেছো? আমার তো ভয় লাগে ভেড়াকে নিয়েও এখন, কারণ এটার ব্যাপার তো 5 বছর পরে আসবে, কিন্তু গাধা এখন কাছাকাছি রয়েছে। এই জন্যই হয়তো গাধা এই জিনিসগুলোকে মেনে নিয়েছে, কারণ তাকেও তো একটু বাঁচতে হবে। কারণ সে যদি কোনো রকমভাবে কোনো বেগরবাই করে আর তারপরে যদি তাকে এমনভাবে দেয়, আর দেওয়ার পরে তার ওই যদি চুল নিয়ে উল দিয়ে যদি সোয়েটার না বুনতে পারে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ওই জন্য বলবো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকেই কিন্তু অ্যাওয়্যার থাকা দরকার, বিওয়্যার থাকার দরকার। কারণ এইরকম যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু টোটাল ডিটেলস নিয়ে নেওয়ার দরকার। কারণ কারোর কোনো গাধার এরকম ঘোড়া জাতীয় কিছু আছে নাকি, আর ঘোড়ার যদি কোনো গাধা থাকে তাহলে কিন্তু ভেড়াকেও কিন্তু ভীষণ কেয়ারফুলি ট্যাকেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, যেটা সে করে। আমি তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সে নিজের জীবনের জন্য সব কিছু মেনে নিচ্ছে, ঠিক আছে।
নাহলে কখন ওয়েট বাড়িয়ে কখন জলে ডুবিয়ে দেবে, ঠিক আছে, হতেই পারে। যাই হোক, তো এটাতে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। চোখ সবসময় খোলা রাখতে হবে, আর সব কিছু ধ্যান রাখতে হবে, নিজেদের সন্তানদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এমন কারোর সাথে হাতে তুলে দেওয়া হলো, তার পরবর্তীকালে দেখা গেল যে সেই রকম নোংরা কাজের সাথে যুক্ত, পরকীয়ার সাথে, আর তার জীবনটা স্পয়েল হয়ে যাবে, সেটা কিন্তু হতে দেওয়া যায় না। তো আপনারাও যখন দেবেন বিয়ে নিজেদের সন্তানের, প্রতিটা খবর নেবেন, নেবার পরে দেখবেন যে আশপাশ থেকে কোনো এরকম ঘোড়া টাইপের কেউ মোয়ে আছে কি না, যারা তার জীবনের হানি ঘটাতে পারে বা তাদের সংসারটাকে তছনছ করে দিতে পারে, সেই দিকটা কিন্তু নজর রাখবেন। তো চলুন, এই ভিডিওটা একটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন। টাটা।